যতটুকু জানি যে 50% প্ল্যান্ট স্যার এখন চালু আছে আর 50 প্লাস অক্সিজেন আছে 22টার মধ্যে অ্যারাউন্ড নিপা ভাইরাস নিয়ে সকাল থেকে আমাদের মধ্যে 3 থেকে 4টা মিটিং হয়েছে এবং হেলথ ডিপার্টমেন্ট সব থেকে প্রস্তুত নিপা ভাইরাসের এগেইনস্টে জনসচেতনতা তৈরি করতে এবং প্রত্যেকটা হাসপাতাল এবং প্রত্যেক স্বাস্থ্যকর্মী যাতে সমভাবে এই নিপা ভাইরাস সম্পর্কে ওয়াকিবহাল থাকে তার জন্য আমাদের মধ্যে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। আজকে সকালে আর্লি ইন দ্য মর্নিং আমাদের সেক্রেটারির চেয়ারম্যানশিপে আমরা মিটিং করেছি, আমরা একটা রোড ম্যাপ তৈরি করেছি। সাবসিকুয়েন্টলি এসওপি অলমোস্ট তৈরি হয়েছে, আজকে বিকেলে অথবা কালকে সকালের মধ্যে আমরা পেরিফেরি লেভেলে পৌঁছে দেব। তারপর দুপুরবেলা আমরা পেরিফেরি লেভেলে প্রত্যেক সিএমওদের সঙ্গে আমাদের এমডি স্যারের চেয়ারম্যানশিপে মিটিং হয়েছে। ইন ডিটেলস আমরা নিপা ভাইরাস সম্পর্কে আমাদের তপন স্যার ব্রিফ করেছেন। প্রত্যেক সিএমওদের, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অথবা হাসপাতালে যারা কর্মী আছে সবাইকে আমরা অ্যাওয়ার করেছি এবং প্রত্যেক হাসপাতালে যাতে র্যাপিড রেসপন্স টিম তৈরি করা হয় এবং এই টিম যাতে 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকে তার জন্য আমরা প্রত্যেক সিএমওকে আজকে মিটিংয়ে বলা হয়েছে এবং অ্যাকর্ডিংলি প্রত্যেক হাসপাতালে র্যাপিড রেসপন্স টিম যা আগেও ছিল ওটাকে আবার রিঅ্যাক্টিভেট করা হবে। তারপর প্রত্যেক হাসপাতালে যদি কোনো ফিভার অথবা কাশি অথবা রেসপিরেটরি ট্র্যাক্ট রিলেটেড কোনো সিমটম নিয়ে যদি কোনো পেশেন্ট আসে, ওই পেশেন্টকে যথারীতি সর্দি চিন্তা করে চিকিৎসা করা, যদি প্রয়োজন হয় ওই পেশেন্টের ইনভেস্টিগেশন রিলেটেড উইথ নিপা ভাইরাস যা থাকে সব কিছু যাতে করা হয়, স্যাম্পল কালেক্ট করে যাতে এজিএমসিতে আমাদের স্টেটে এজিএমসিতে সুবিধা আছে পরীক্ষা করার, ওখানে যাতে পাঠানো হয়। এবং যদি কোনো পেশেন্ট জ্বরের উপসর্গ নিয়ে যদি ডেথ হয় তাহলে ওই পেশেন্টের কন্ট্যাক্ট লিস্ট তৈরি করে সার্ভেইলেন্স করে এবং যা আমরা আগেও এই ধরনের ভাইরাস রিলেটেড ক্ষেত্রে করেছি সেম যাতে করা হয় সবাইকে বলা হয়েছে। এবং প্রত্যেক হাসপাতালে যাতে কয়েকটা বেড, আইসোলেটেড বেড রাখা হয়। যদিও আমরা আমাদের তখন স্যার আমাদের ইন ডিটেলস বলেছেন যে এখনো কোনো আউটব্রেক হয়নি, স্পোরাডিক কেস হয়েছে, তবুও আমরা সচেতন। আমাদের ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, ন্যাশনাল হেলথ মিশন সঙ্গে এজিএমসি টোটালি প্রস্তুত আছে। 2টা কেস ওয়েস্ট বেঙ্গলে, 2টা কেস স্পোরাডিক কেস পাওয়া গেছে এবং যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, ওখান থেকেও হয়তো বা ইনফেকশন হতে পারে, সব কথা বিবেচনা করে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং প্রত্যেক হাসপাতালের যারা দায়িত্বে আছেন ওনাদের আমরা বলেছি যাতে 2-3টা বেড যাতে আইসোলেশন বেড যাতে রাখা হয় এবং প্রত্যেক হাসপাতালে যাতে বি টাইপ অক্সিজেন সিলিন্ডার উইথ অক্সিজেন কনসেন্ট্রেটর যাতে রাখা হয়, যা আমরা আগেও করেছি। ওই সেম জিনিস আজকে আবার রিভিউ করা হয়েছে এবং এই রিভিউ প্রসেস এবং এই কন্টিনিউয়াস মনিটরিং আমাদের চলবে। কন্টিনিউয়াস মনিটরিং আমরা পেরিফেরি লেভেল সবসময় করব এবং জনসচেতনতা আমরা লিফলেটও তৈরি করেছি, লিফলেটও বিলি করব এবং যাতে কোনো ধরনের কোনো অসুবিধা যদি বুঝার। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, এখানে প্যানিক হওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ যে 2টা কেস আমাদের রাজ্যে না অন্য রাজ্যে হয়েছে, ওটাকে মাথায় রেখে সর্বোত্তভাবে আমরা চেষ্টা করছি, আমরা প্রস্তুত এবং